কিরে রবিন, হলো তোর? আর কত সময় লাগবে? এই তো চা শেষ করেই আসছি। আমি ঈশান। আমি একটি ঔষধ কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করি। সেই ঔষধ নিয়েই যাচ্ছি ডেলিভারি দিতে। খাওয়া শেষ হয়েছে, চলো এবার। তারপর আমরা রওনা দিলাম। বেশ অনেকটা দূরে যেতে হবে। যেতে যেতে অনেক রাত হয়ে গেল। এই তো, এই সেতুটা পার হলে আর একটু পথ। সেতুটা পার হতেই হঠাৎ গাড়িটা থেমে গেল। কি হলো ভাই, গাড়ি থেমে গেল কেন? বুঝছি না রে, নিচে নেমে দেখি কি হলো। রবিন, পানি শেষ হয়ে গেছে, পানির বোতলটা দে তো। ভাই, এটাতেও তো পানি শেষ, এখন কি করব? ওই দূরে একটা জলাশয় দেখা যাচ্ছে। আচ্ছা, তুই গাড়ির কাছে থাক, আমি পানি নিয়ে আসি। জলাশয়ের কাছে গিয়ে বোতলে পানি ভরলাম। হঠাৎ চোখ গেল জলাশয়ের দূরের ঝোপের কাছে। দেখলাম ঝোপঝাড়ের ভেতরে একজোড়া পা বেরিয়ে আছে। কে ওখানে? কৌতূহল বশত কাছে গেলাম। কাছে গিয়ে যা দেখলাম, আমার সারা শরীর হিম হয়ে যাচ্ছিল। এটা কি? এটা তো একটা ডেড বডি। এখন এখন কি করব? পুলিশকে খবর দেব? না না না, পুলিশকে খবর দিলে আমি আবার ফেঁসে যেতে পারি। ডেড বডিটা একটি মহিলা। এখানে ডেড বডি কি করে আসলো? বয়স মাঝামাঝি হবে, গায়ের রং ফর্সা। এখন এখন কি করব? এখান থেকে চলে যাওয়াই ভালো। চলে যাওয়ার কথা চিন্তা করতেই হঠাৎ চোখ পড়ল লাশের হাতের দিকে। লাশের হাতে কি জল জল করছে। মনে হচ্ছে যেন একটা হীরার আংটি। এই হীরার আংটি, এটা নিয়ে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। না না, কিছুতেই এই আংটি ফেলে চলে যাওয়া যাবে না। রবিন, পানির বোতলটা নে। আর ওই ছিটের নিচে দেখ, একটা ছুরি আছে, ছুরিটা আমাকে একটু দে তো। তুমি এখন আবার ছুরি দিয়ে কি করবে? এত প্রশ্ন করিস না তো, যা বলেছি তাই কর। ছুরিটা আমার লাগবে, দে। কি হলো, গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, কই তুমি? এই আসছি। মাল পৌঁছে দিয়ে বাসায় ফিরেছি। আজ অনেক ক্লান্ত লাগছে। ঘড়িতে সময় তখন 2:30। ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কলিং বিলের শব্দে আমার ঘুম ভাঙলো। এত রাতে আবার কে আসলো? আমি যে দরজা খুললাম, দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মেয়েটির পুরো মুখ ঢাকা। মেয়েটির মুখ ঠিক করে দেখা যাচ্ছে না। কে আপনি? আর এত রাতে এখানে কি চাই? মেয়েটি ফ্যাসফ্যাসে কণ্ঠে উত্তর দিল, আমাকে একটু পানি দেওয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। এই নিন পানি। মেয়েটিকে পানি দেওয়ার সময় লক্ষ্য করলাম মেয়েটির হাতের একটি আঙুল নেই, আর তা থেকে অনবরত রক্ত পড়ছে। ও কি, আপনার হাতের আঙুল কাটা কেন? কি হয়েছে আপনার? নিজে কেটে আবার নিজেই প্রশ্ন করছেন। মানে আপনি কি আমার সাথে মজা করছেন? আমি আপনার হাত কাটতে যাব কেন? এটা বলতেই একটা দমকা হাওয়াতে তার মুখের ওড়না সরে গেল। আর ওই মুখ চিনতে আমার একটুও সময় লাগলো না। এ তো সেই মেয়ে যার লাশ আমি জলাশয়ের পাশে দেখেছিলাম। কি এবার চিনতে পেরেছেন আমাকে? এটা কি করে সম্ভব? আপনি তো মারা গেছেন, তাই না? ধরেছো? আমি আর এই দৃশ্য সহ্য করতে পারলাম না। জ্ঞান ফিরল রবিনের ডাকে। ভাই, আপনি অজ্ঞান হলেন কিভাবে? পকেটে হাত দিতেই দেখলাম আংটিটা আর পকেটে নেই। আমি আর কোনো কথা বললাম না। সামনে দেখলাম একটা ভাঙা গ্লাস পড়ে আছে। সেই রাতের কথা আমি কখনো কাউকে বলিনি।
কিন্তু যখন আমার মনে পড়ে তখন আমি ভয়ে শিউরে উঠি।